মক্কা নগরীতে এক বৃদ্ধা ইহুদি নারী বাস করতেন। তিনি রাসূল মুহাম্মদ কে অপছন্দ করতেন এবং প্রায়ই তার বিরুদ্ধে অপবাদ দিতেন। কিন্তু একদিন তিনি শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সব মালপত্র গুছিয়ে নেওয়ার মতো কেউ ছিল না। তখন রাসূল নিজেই তার কাছে গিয়ে প্রস্তাব দিলেন, আমি তোমার বোঝা বয়ে দিতে পারি। বৃদ্ধা কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন। পথচলায় তিনি নবী করিমকে চিনতে পারেননি, কিন্তু সারা রাস্তায় রাসূল সম্পর্কে খারাপ কথা বলতেই থাকলেন। তিনি বললেন, মুহাম্মদ নামের এক ব্যক্তি আছে, সে নাকি নবী হওয়ার দাবি করছে। সাবধান, তার ধারেকাছে যেও না। রাসূল সব শুনলেন, কিন্তু একটি কথাও প্রতিবাদ করলেন না। শান্তভাবে তার মালপত্র বয়ে নিয়ে শেষ গন্তব্যে পৌঁছে দিলেন। যখন বৃদ্ধা তাকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রাসূল শান্ত কণ্ঠে বললেন, আমি মুহাম্মদ। বৃদ্ধা থমকে গেলেন, কাঁদিতে লাগলেন, আর বললেন, তুমি এমন দয়ালু, সহানুভূতিশীল, আমি জানতাম না তুমি মুহাম্মদ। আজ আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি সত্যিই আল্লাহর রাসূল। আমি ইসলাম গ্রহণ করছি।